সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহর নবী বলেন আল্লাহ যাকে মহব্বত করেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ইলমের জ্ঞান, ওই ব্যক্তিকে ইলমের গভীরতা, ওই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন ইলম অর্জন করার তৌফিক দান করেন। জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। ইলমটা কি এখনো বুঝতে পারলাম না, ইলমটা কি বুঝতে পারলাম না। হযরত আবু হুরায়রা বলেন قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس به علما سهل الله له طريقا الى الجنه। سبحان الله لله تكبير। আবু হুরায়রা সাহাবী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তারিকান, যারা এই ইলম অর্জন করার জন্য যারা বাইর হইল, ইলমটা তালাশ করার জন্য বাইর হইল, যখন ঘর থেকে বাইর হয়ে গেল, শুধু ইলম না, যারা মক্তবের জন্য বাইর হয়ে যায়, যারা মাদ্রাসার মধ্যে পড়ালেখা করার জন্য যায়, যারা হুজুরদের কাছে ইলম শেখার জন্য যায়, যারা হুজুরদের কাছে ইলমে দ্বীন শেখার জন্য যায়, আল্লাহর নবী ঘোষণা করে দিলেন ও যুবক ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা শুধু তাই নয় ও যুবক, আপনার ছেলে মেয়ে যখন ছোটবেলায় মক্তবে যায়, যখন সেবেলা হাতে নাই কায়দা হাতে নিয়ে পড়ে বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতা শোনো, ও ফেরেশতা সাক্ষী রাখো, আমি এই বাচ্চার জীবনের গুনাহ মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আবার বারবার ওই বাচ্চা যখন তকরার করে বারবার বলে বিসমিল্লাহির রাহমানির রহিম, আল্লাহ পাক আবার ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতা শোনো, এই বাচ্চার বাবা আমার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই ইলমের যে কত মর্যাদা এখনো জানি না। গার্জেন ঠিক হয়েছে, আমরা একজন গার্জেন সাইজে আছি, 3-4টা 5টা ছেলে মেয়ের গার্জেন আমার সাইজে আছে, কিন্তু এখন পর্যন্ত জানতে পারলাম না গার্জেন হইলাম, কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারলাম না ইলমটা কি জিনিস। শুধু তাই নয় হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন মান খারাজা ফি তালাবিল ইলমি হুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। আল্লাহর নবী বলেন যারা ঘর থেকে ইলম অর্জন করার জন্য বাইর হলো, যারা ঘর থেকে ইলমটা তালাশ করার জন্য বাইর হলো, ও যুবক যারা এই ইলমে দ্বীন শেখার জন্য বাইর হলো, আল্লাহর নবী বলেন তারা বাড়ি ফিরা পর্যন্ত, তারা ঘরে আসা পর্যন্ত আল্লাহর নবী বলেন তারা হলো আল্লাহর রাস্তার মধ্যে গ্রহণযোগ্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদল বাবারা বলে, একদল জামাতি ভাইরা বলে যে এই জামাতটা মনে হয় এই জামাতটা আল্লাহর রাস্তা, এই জামাতি আল্লাহর রাস্তা, কিন্তু
যারা মাদ্রাসা পড়ে ওখানে তো কোনো আল্লাহর রাস্তা না, ওখানে কোনো আমল হয় না, ওখানে কি হয় কিছুই হয় না। তারা এইটা মনে 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 ভাবনা আরম্ভ করে দিছে, ও বাবা রে, আল্লাহর নবী ঘোষণা করে দিলেন যারা ঘর থেকে বাইরে হলো, মক্তবে যারা গেল, যারা মাদ্রাসায় গেল, যারা জামাতে গেল, যারা তাবলীগে গেল, যারা ইলমে দ্বীন হাসিল করার জন্য হুজুরদের কাছে গেল, আল্লাহর নবী বলেন হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ঘরে ফিরবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তার মধ্যে গণ্য হবে। আর আল্লাহর রাস্তায় যদি মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। ও বাবা, আল্লাহর নবী আরো ঘোষণা করে দিলেন, কি ঘোষণা করে দিলেন? মান তালাবাল ইলমা কানা কাফারাতাল লিমা মাযা। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন যারা ইলম হাসিল করে, যারা ইলম তালাশ করে, যারা ইলমে দ্বীন হাসিল করে বাবা, তাদের জন্য পিছনের গুনাহ, তাদের জন্য কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। কাফারা মানে কি? সবগুলো বুঝেছি যে আগে করে গুনাহ থাকে না। বুঝতে পারছেন কথাটা? এর মতন দিলে আগের গুনাহ থাকে না, কি হয় যায় এমনি শেষ হয়ে যায়। বাবারা ভাইরা খারাপ পাইতেছেন আপনারা? আমাদের জায়গা মানুষ তো নাই খারাপ। হ্যাঁ সুন্দর আছে, সুন্দর আছে। আমাদের পান্ডা হুজুর বয়ান ভালো লাগতেছে। হ্যাঁ বয়ান ভালো লাগছে, খুব ভালো লাগছে। মোহাব্বতে জিকির করেন লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। বাবারা আজবা ভালো করে মনোযোগ, আল্লাহর নবী বলেছেন কি বললেন? উবুদু আলিমা, তোমরা এলেম আলেম হও। আলেম যদি না হতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি না হতে পারো, আল্লাহর নবী বলেন আও মুস্তামিআন, তাদের শ্রোতা হও। তাদের শ্রোতা যদি না হতে পারো, আও মুহিব্বান, তাদেরকে মহব্বত করনে ওয়ালা হও। ওয়ালা তাহসুনিল খামিস ফাতাহলাকা, 5 নাম্বার হইল হালাক হয়ে গেল। 5 নাম্বার হইলে হালাক হয়ে গেল। হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন যাদের মধ্যে ইলম নাই, জ্ঞান নাই, তারা যদি জ্ঞান ছাড়া আমল করে তাদের শুদ্ধ থেকে তাদের ক্ষতিটা বেশি হয়ে যাবে। তাহলে ইলম অর্জন করার দরকার আছে না বাবা? আছে না নাই? আছে। অজবাক ও ভাইরা ভাইরা, শোনো শোনো শোনো, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে সুলাইমান, আমি তোমার সম্মুখে দুইটা নিয়ামত রাখলাম, তুমি দুইটার মধ্যে থেকে একটা নিয়ামত তুমি নিতে পারবা। এক নাম্বার নিয়ামত হলো, এক নাম্বার হলো ইলম, আর দ্বিতীয় নাম্বার হলো ধন সম্পদ। হে সুলাইমান বলো তুমি কোনটা চাও, তোমার কোনটা চাও? তুমি যদি ইলম চাও তোমাকে এত ইলম দেওয়া হবে যে পৃথিবীর জমিনের মধ্যে এই রকম ইলম কাউকে দেওয়া হয় নাই। কিন্তু একটা কথা শোনো শোনো শোনো, তুমি সারাদিন পরিশ্রম করবে কিন্তু এক মুষ্টি খানা তুমি জোগাইতে পারবে না। আর তুমি যদি ইলম না চায়া তুমি যদি ধন সম্পদ চাও, তোমাকে এমন ধন সম্পদ দান করব যে দুনিয়ার জমিনের মধ্যে এইরকম বাদশাহী
কাউকে দান করা হয় নাই। আর কিন্তু একটা কথা মনে রাখো, তুমি কিন্তু অধম রয়া যাবা, তুমি কিন্তু কিছুই জানতে পারবা না। হযরত সুলাইমান বলে, আল্লাহ গো, আমাকে তুমি ইলম দাও, আমার ধন সম্পদের দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সুলাইমান, তুমি ধন সম্পদ না চায়া তুমি ইলম কেন চাইলা? তখন সুলাইমান নবী আল্লাহকে বলে, আল্লাহ গো, আমি ধন সম্পদ দিয়ে কি করব? আমি যদি তোমাকে না চিনতে পারি, আমি যদি তোমার জান্নাত জাহান্নাম না জানতে পারি, তাহলে আমি এই দুনিয়া জমির মধ্যে তো ধন সম্পদ দিয়ে কি করব? এই জন্য আমি ইলম চাইলাম। আমার কাছে ইলম থাকলে আল্লাহ, আমি আমার এই ইলমের দ্বারা তোমাকে চিনব, তোমার জান্নাত জাহান্নাম জানতে পারব। ও ভাই যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সুলাইমান, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়া, আমি তোমার উপরে রাজি খুশি হয়া, আমি রব্বুল আলামিন তোমাকে তো ইলম দান করলাম, তার সঙ্গে সঙ্গে তোমাকে দুনিয়ার মধ্যে সব থেকে